আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়ার একদিন পরিসমাপ্তি ঘটবে এবং বিচারের মাঠে সকলকে হিসাবের জন্য দাঁড়াতে হবে। এরপর জান্নাত ও জাহান্নাম, এই জান্নাত জাহান্নামের পূর্বে পুল পার হতে হবে। এই পুলে আবারও প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে, কয়টি প্রশ্ন করা হবে জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জাহান্নামের দরজা বা স্তর হচ্ছে 7টি। ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন, এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের শাস্তির অঙ্গীকার। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই জাহান্নাম ইবলিসের অনুসারীদের জন্য, যার শাস্তির অঙ্গীকার করা হয়েছে 7টি দরজা বিশিষ্ট। প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্যে থেকে একটি অংশ নির্ধারিত করে দেওয়া হয়েছে। সূরা আল হিজর 15 নম্বর সূরা, আয়াত নম্বর 43 ও 44। জান্নাতে যাবার পথে জাহান্নামের উপর আল্লাহ তাআলা পুল বা সূক্ষ্ম রাস্তা তৈরি করে রেখেছেন। এই পুল সকল মানব ও দানবকে পার করতে হবে। হাসান ও কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এই পুল অতিক্রম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি পুণ্যবান হয় কষ্ট ছাড়াই এই পুল পার করবে, আর পাপীরা জাহান্নামে নিক্ষেপ হবে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাহান্নামের উপর 3টি পুল আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাহান্নামের কারাগারের উপর 7টি দরজা আছে। প্রত্যেক দরজায় বান্দাদের প্রশ্ন করা হবে। প্রথম দরজায় প্রশ্ন করা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সে আল্লাহর একত্ব সম্পর্কে বিশ্বাসী ছিল কি না। বান্দা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, আর যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে দ্বিতীয় দরজায় নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক উত্তর দিতে পারলে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তৃতীয় দরজায় যাকাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক উত্তর দিতে পারলে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। চতুর্থ দরজায় সিয়াম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পঞ্চম ও ষষ্ঠ দরজায় হজ বা উমরা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সপ্তম দরজায় পরস্পরের প্রতি জুলুম অত্যাচার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক উত্তর দিতে পারলে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তাহলে মুশরিক কাফিররা, যারা আল্লাহকে বিশ্বাস করে না অর্থাৎ ঈমান আনেনি, তারা প্রথম দরজায় পুলসিরাতে জাহান্নামের যে প্রথম দরজা রয়েছে সে প্রথম দরজায় প্রশ্নের সম্মুখীন হওয়ার সাথে সাথেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা মুমিন মুত্তাকি তারা কোনো কষ্ট ছাড়াই প্রশ্নের উত্তর যথাযথভাবে দান করে, তা কষ্ট ছাড়াই ক্লেশ ছাড়াই তারা সেই পুল সেতু পার করবে। রেফারেন্স তাফসিরে খাজিন, নুরুল কুরআন, তাফসিরে জালালাইন, বঙ্গানুবাদ 7ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 275, সূরা আন-নাবার তাফসির দেখুন, সেখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে
অশেষ অশেষ পুণ্যের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।